সিজনের প্রথম সবচেয়ে দামি সবজি দিয়ে আজকে রেসিপি তৈরি করেছি, সেটা হচ্ছে ফুলকপি আর হচ্ছে মূলা শাক। দুইটাই কিন্তু অনেক দামি রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি মূলা শাকগুলো আগে থেকে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিব। এই যে কল থেকে পানি উঠিয়ে এভাবে হচ্ছে হালকা হাতে এভাবে নেড়ে ছেড়ে হচ্ছে ধুতে হবে, যেন হচ্ছে এই থেকে যদি কোনো বালি থেকে থাকে তাহলে সেগুলো যেন পানির সাথে চলে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে মূলা শাকে যেন জোরে চাপ প্রয়োগ করা না হয়, তাতে কিন্তু মূলা শাকের যে পুষ্টি গুণাগুণ সেটা কিন্তু পানির সাথে চলে যেতে পারে। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যেভাবে ধুইতেছি ঠিক সেভাবেই ধুইতে হবে। তো এইভাবে সুন্দর করে দেখেন মূলা শাকগুলো কত কচি মূলা শাক। আর এদিকে যে মাছগুলো সব কিছু রেডি করে নিচ্ছি। এ পর্যায়ে এখন শাকটা হচ্ছে কষলে নিব, যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করব। তো রান্নাটা করার জন্য আমি এখন পেঁয়াজ ও রসুন কুচি তেলে দিয়ে ভাজতেছি। সুন্দরভাবে ভেজে হালকা হালকা হচ্ছে একটু ভেজে নিব। তারপর হচ্ছে শুটকি মাছ, লবণ, হলুদ, মরিচ সবকিছু একযোগে দিয়ে দিলাম। একযোগে দিয়ে এখন হচ্ছে এটা কষিয়ে নিব। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর শাক দিয়ে এখন নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে দেখে একদম তাপ দিব। তো মাটির চুলায় আজকে রান্নাটা করতেছি, সেজন্য একটু এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিতে হবে। প্রথমে মাছগুলো কষিয়ে মাছগুলো তুলে নিব। ফুলকপি ও আলু দিয়ে হালকা একটু ঝোল রেখে রান্নাটা করব মূলত। আর ফুলকপি কিন্তু বিভিন্ন পুষ্টি গুণাগুণে ভরপুর। আর সিজনের প্রথম যেহেতু এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এখন আমি ফুলকপি আলুগুলো একযোগে দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে এটা হচ্ছে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে একটু এই কষিয়ে নিব। ফুলকপিগুলো যেন কষানোতে সিদ্ধ হয়ে যায়। তো আমার কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ তাপ দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর আসছে রান্নাটা। মাছগুলো দিয়ে লাস্ট পর্যায়ে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে মাশাআল্লাহ। আর এদিক থেকে আমি মূলা শাকও রান্না করে ফেলছি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।